হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল বাসি কাজ করে স্নান দান করে নিয়েছি, আর এখন স্নান করে বসে গেছি গপুকে নিয়ে। গপুর এই জামাটা এখন পরে দিচ্ছি। এর আগে তো একটা তোমরা জামা দেখেছিলে এর আগের ব্লগে, ওই জামাটা না খুব ভারী, তার জন্য ওই জামাটা খুলে এখন সুতির জামাটা পরিয়ে দিচ্ছি। আর আজকে না একটা ফুলও নাই, আর যে গাছগুলো লাগিয়েছি সেগুলো তো কেবল একদিন হয়েছে, তাই কোনো ফুলও ফোটেনি। আর এখন বাজার যাওয়া সম্ভব না, তাই জন্য তুলসী পাতা দিয়ে আর কি পুজো করে নিয়েছি। এই ফুলের কারণেই আমি গাছগুলো নিয়েছি, জানো তো। খুব অসুবিধা হয় ফুলের, কারণ ফুল নিতে গেলে একেবারে বাজার যেতে হবে, যেটা এখান থেকে অনেকটাই দূর। তো আমার পুজো কমপ্লিট, আর আমি এখন রান্না করতে বসে গেছি। আজকে রান্না করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা প্রায় অনেক দিন পরই করলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বাঁধাকপির তরকারিটা। আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি আর মটরের ডাল, করলা দিয়ে, আর হচ্ছে কাঁচা কলা ভাজা, আর কাঁচা আমের টক মিষ্টি চাটনি। তো ব্যাস, আর কিচ্ছু করব না, আজকে এইটুকুই রান্না করব। তবু আজকে অনেক কিছু হয়ে গেল, কারণ তোমরা আমার ব্লগে দেখেছো হয়তো আমি এক তরকারি ভাতটা একটু বেশি করে, তো আজকে একটু বেশি রান্না করে ফেললাম আর কি। তো চলো এখন বাঁধাকপিটা করে নিই, আর ডালটাও বাকি আছে। এখন সব রান্নাই বাকি আছে। বাঁধাকপির পরে আমি ডাল বসাবো, তারপর করব কাঁচা কলা ভাজা, আর করব কাঁচা আমের চাটনি। তো চলো এখন রান্নাটা করতে থাকি। রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। যেদিন আমি প্রথম এইখানে এসেছিলাম সেদিন না আমাদের হাতে কিচ্ছু ছিল না, পুরো আমরা খালি হাত পায়ে এসেছিলাম। সাথে ছিল একটা ট্রলি ব্যাগ আর একটা রিং লাইটের ব্যাগ। রিং লাইটের ব্যাগটা আমি এই কারণেই নিয়েছিলাম যে আমি যাই করি না কেন বা যেখানেই থাকি না কেন, আমি ভিডিও করাটা একেবারে বন্ধ করবো না, এই জন্যই। কিন্তু কোনো কারণবশত আমার ফোনটাও আমার কাছে ছিল না, সেই কারণেই আমাকে এক জায়গায় কাজে লাগতে হয়েছিল। তো সেখানে আমি 2 মাস কাজও করেছি। তারপরে আমি এই ফোনটা কিনি, ফোন কিনে আমি ভিডিও করা শুরু করি। তো প্রথম দিকে না আমার ভিডিওতে একদমই ভিউজ যাচ্ছিল না, মনে হচ্ছিল না ভিডিও করা বন্ধ করে দিয়ে আবার কাজে ঢুকে যাই। কিন্তু না, আমি মনের মধ্যে একটা জেদ ধরে রেখেছি, দেখি না কতদিন ভিউজ না যায়। 1 মাস, 2 মাস, 3 মাস যাওয়ার পর আমার ভিডিওতে আস্তে আস্তে আবার ভিউজ শুরু হলো। আমি এখন শুধু এটাই ভাবছি যে ওই সময় যদি আমি কাজে ঢুকে যেতাম আবার, তাহলে হয়তো তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারতাম না। সেই আমাকে কাজই করে যেতে হতো, আর লোকের কথাই শুনে যেতে হতো। কারণ লোকের দুয়ারে কাজ করতে গেলে লোকের তো একটু কথা শুনতেই হবে। কোনো কাজই কিন্তু মানুষের কথা ছাড়া হয় না। এই যে আমি ভিডিও করছি, আমাকে কি কম মানুষ কথা শোনাচ্ছে? কিন্তু আমি তাদেরকে একদমই পাত্তা দিচ্ছি না, কমেন্টের তো কোনো রিপ্লাই দিচ্ছি না। আর যেগুলো আত্মীয় স্বজন বলো বা নিজের কাছের লোক বলো, তাদেরকেও আমি পাত্তা দিচ্ছি না, কারণ আমার কষ্টের সময় আমার পাশে কেউ ছিল না। ও যখন আমার খারাপ দিন চলছিল তখন তো তোমরা কেউ আমাদেরকে দেখতে আসোনি যে আমরা কেমন আছি, কি খাচ্ছি না খাচ্ছি। আর এখন যে আমার একটু ভিডিওতে ভিউজ যাওয়া শুরু হয়েছে, এখন তোমাদের আমার ভিডিও খারাপ লাগছে? তো দয়া করে প্লিজ তোমরা আমার ভিডিও দেখো না। ভিডিও ভালো না লাগলে আমাকে ব্লক করে দাও, আর ভিডিও যদি চলেও আসে তো স্ক্রল করে চলে যাও, দেখো না। কারণ আমি ভিডিও করবই। এর আগের ভিডিওতেও বলেছি আমি যে আমি কারো কথাতে ভিডিও করা একদম বন্ধ করবো না। হ্যাঁ, যতক্ষণ না সেই ভিডিওটা আমার খারাপ লাগছে ততক্ষণ আমি সেই ভিডিওটা একদম ডিলিট করবো না। আর আমি সেরকম ধরনের কোনো ভিডিও করি না যে কারো খারাপ লাগবে। তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা তোমাদের সমস্যা, আমার সমস্যা না। তাই আমি বারবার করে বলে দিচ্ছি যে আমার ব্যাপারে একদম নাক গলাতে আসতে হবে না। হ্যাঁ, আমি একটা সমস্যার মধ্যে পড়ে আছি, সেখান থেকে উঠার চেষ্টা করছি। তো পুরো সমস্যাগুলো একেবারে ঠিক হয়ে যাক, তারপরেই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কারণ এখন শেয়ার করার মতো পরিস্থিতিতে নাই আমরা। তো চলো, এই দেখো রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছে। আমি জানো তো অর্ডার করেছিলাম একটা জিনিস আর এসেছে আর একটা জিনিস। আর আমার ফ্লিপকার্টটা না যেই নাম্বার দিয়ে খোলা আছে আগেকার, সেই নাম্বারের সিমটা আমার হারিয়ে গেছে। তো ওই সিমে তো ওটিপি যাবে, তারপর তো আমি চেঞ্জ করতে পারবো। তাই জন্য আর এই প্রোডাক্টটা আমি আর চেঞ্জও করতে পারলাম না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে ফ্লিপকার্টে প্রোডাক্ট রিটার্ন করতে গেলে কি করতে হয় বা এটা ছাড়া আর কোনো উপায় আছে কি না, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করে নিব। কারণ এই প্রোডাক্টটা না আমি কোনো দিন ইউজ করিনি। তো দেখা যাক, যদি চেঞ্জ না করতে পারি তাহলে তো আমাকে প্রোডাক্টটা ইউজ করতেই হবে। তো দেখো আমি এখন খেতে বসে গেছি। এইখানে বাঁধাকপির তরকারি নিচ্ছি। আমার বাঁধাকপির তরকারির সাথে ডালটা যা লেগেছে না, অসাধারণ হয়েছে ডালটা খেতে। করলা দিয়ে ডাল করে দেখবা, খুব ভালো লাগে। মানে করলাটা আগে ভেজে নিবা, তারপরে তেলে ডাল ফোড়ন দিবা, তাহলে দেখবা তিতাও লাগবে না, আর করলাটার স্বাদটাও খুব সুন্দর লাগে।
তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখন খাওয়া দাওয়া করে নিই। এরপরে আমার কোনো কাজ নাই, কারণ এরপরে আমি করব ফানি ভিডিও। তো সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, সেগুলো তোমরা PT.পার্থতে গিয়ে দেখে নেবে কী কী ভিডিও আমি করছি। এই বাড়িতে আসার পর না আমার একটু ভালোই লাগছে। তার কারণটা হচ্ছে যে ওইটা তো অ্যাডভেস্টারের ঘর ছিল, তার জন্য প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর এই ঘরটাতে ছাদ পিটা ঘর, তার জন্য একটু গরমটা কম আছে। আবার রান্নাঘরটা আবার যেন টিনের আছে, তবুও এই বাড়িতে ভালো লাগে। আর এখানে একটা জানলা আছে আমার ঘরের মধ্যে, খুব সুন্দর হাওয়া আসে এই জানলাটা দিয়ে। আর বাইরেই লোকজন, মানে মন খারাপ হলে একটু বাইরে বসলেও তাও ভালো লাগে। আর ওই বাড়িতে আমি তো কোনো কিছু দেখতে পেতাম না, ওই বাইরে বেরালেই দু একটা মানুষ, তবুও ওখানকার মানুষ তো কেউ কারোর সাথে একদমই কথা বলে না। আমি এখন এই বাড়িতে ভাড়া এসেছি যে পাশের কাকিমা বলো বা আশেপাশে কেউ ভালোই গল্প গুজব হয়। আর ওই বাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলে না, ওই ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকতাম, সবসময় ফোন নিয়ে পড়ে থাকতাম, ব্যাস আর কিছু না। এই দেখো এই বারান্দাটাতে বসলে না খুব ভালো লাগে, সন্ধ্যাবেলাটা খুব সুন্দর একটা হাওয়া হয়, আশেপাশে লোকজন যাওয়া আসা করে। আর এই গাছগুলো আমি লাগিয়েছি দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা। আর গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।